আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকের টপিকে বলবো একটি মোবাইল দিয়ে কয়টি ইউটিউব চ্যানেল চালাবেন আর একটি জিমেল দিয়ে কয়টি ইউটিউব চালানো যাবে। আবার অনেকেই মনে প্রশ্ন থাকে একটি জিমেল দিয়ে কয়টি চ্যানেল খুলতে পারবো বা চালাতে পারবো। এক্ষেত্রে আমার চ্যানেলে কি কি সমস্যা হবে, আসলে কোন ক্ষেত্রে আপনার চ্যানেলে সমস্যা হবে আর কোন ক্ষেত্রে আপনার চ্যানেলে সমস্যা হবে না, এই বিষয়টা আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব। মনোযোগ সহকারে দেখবেন, কেননা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা একটি মোবাইল হোক, একটি জিমেইল হোক, একাধিক ইউটিউব চ্যানেল আমরা চালিয়ে যাচ্ছি। অর্থাৎ একের অধিক 2টা 3টা 4টা 5টা 10টা একাধিক ইউটিউব চ্যানেল যারা ক্রিয়েট করেছেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ধরে নিচ্ছি আমার একটা মোবাইল, এই মোবাইলে আমি যদি একটা মেইলের বিষয়ে বলি, একটা মেইল দিয়ে যদি 2টা 3টা 4টা 5টা 6টা খুশি মতো চ্যানেল খুলে আমি ভেরিফাই করতে পারবো বা চালাতে পারবো। তবে একটা মেইলের আন্ডারে যতগুলা চ্যানেল থাকবে, আপনি চাইলে ওই চ্যানেলগুলো আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে ওই সবগুলা চ্যানেলে কিন্তু একটা অ্যাডসেন্সই ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা গেল, এটা সুবিধা। একটা মেইলের ভিতরে একাধিক চ্যানেল আছে, মানে একই ইনফরমেশানে সবগুলা ব্যবহার করতে পারতেছেন। এটা একদিক দিয়ে সুবিধা আর একদিক দিয়ে অনেক অসুবিধা রয়েছে। আচ্ছা, এখন ধরে নিচ্ছি একটা মোবাইল দিয়ে আমি যে মোবাইলটা ব্যবহার করছি, মেইল তো আমার মেইলের বিষয় যেমন থাকে, মেইল যেহেতু আমার বুঝতে পারবে, গুগল তো বুঝতে পারবে যে ফোনটা দিয়ে আমি একাধিক চ্যানেল চালাচ্ছি ওই ফোনেরও কিন্তু একটা নিজস্ব আইপি আছে, আইপি অ্যাড্রেস আছে। ওই ফোনের মধ্যে আইপি অ্যাড্রেস দিয়ে আমি 5টা না 6টা না 11টা মেইলও যদি অ্যাড করে রাখি, গুগল বা ইউটিউব কিন্তু জানতে পারবে এই মেইলগুলোর মালিক কিন্তু আমি ব্যবহার করতেছি। অর্থাৎ আমি আমার এই ফোনে যতগুলা মেইলেই ব্যবহার করি না কেন, এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু গুগল বা ইউটিউব সবই জেনে যাবে। বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম প্রথমেই। এখন বিষয় হচ্ছে যে সব থেকে বড় ধরনের অসুবিধা যেটা বা হতে পারে একটি মোবাইল দিয়ে বা একটি জিমেইলের মাধ্যমে একাধিক চ্যানেল চালানোর কারণে, সেটা হচ্ছে মনে করেন আমি একটা কথা বলি, ধরে নেন আমার 5টা চ্যানেল আছে, আমার একটা মোবাইলে রেখেছি, একটা মেইলে আমি 5টা চ্যানেল খুলেছি, ব্যবহার করি খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে আমি সবগুলা চ্যানেলে ভিডিও আপলোড করি, অথবা 2-1টা চ্যানেলে ভিডিও আপলোড করি না। ভিডিও আপলোড করতেছি একটা চ্যানেলে আছেন ধরে নেন অনেক সাবস্ক্রাইবার আছে, আরেকটা চ্যানেলে লাইকেস 2000 সাবস্ক্রাইবার, আর আরেকটা চ্যানেলে ধরেন 1 লাখ সাবস্ক্রাইবার, আরেকটা চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইবার। এরকমভাবে একটা চ্যানেল আছে। ধরেন আমি একটি মোবাইল দিয়ে ব্যবহার করতে করতে আমার কোনো একটা চ্যানেল যদি সাসপেন্ড হয়, অর্থাৎ ইলিগ্যাল কোনো কাজ করি, কোনো পানিশমেন্ট আছে, তাহলে শুধু কিন্তু আমার ওই চ্যানেলে আসবে না, আমার যতগুলা চ্যানেল আছে সমস্ত চ্যানেল একবারে চলে যাবে, সাসপেন্ড হবে। আমার যে কোনো একটি চ্যানেল সাসপেন্ড হওয়া মানেই আমার সবগুলা চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। ওই মেইলের আন্ডারে পরবর্তীতে যতগুলা চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে, এই আইপিটাও কিন্তু আমার ফোনের আইপিটাও কিন্তু তারা ট্যাগ করে রাখবে। আমি যে মোবাইলের ভিতরে লগ ইন দিয়ে ইমেল বা ইউটিউব ইউজ করতেছি, এই আইডিটাও কিন্তু তাদের কাছে ট্যাগ হয়ে থাকবে। যেমন লাইকেস ইনবিল্ট, তারা ইনবিল্ট কেমন, আপনি যে আইপিটা দেখেন ওই আইপি দিয়ে ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, আপনি যে আইপি দিয়ে ভিডিও দেখবেন আপনি দেখবেন এটাও কিন্তু ইলিগ্যাল। আপনি ভাবতেছেন ইউটিউব ধরে কীভাবে, ইউটিউব ধরে কিন্তু আপনার আইপির মাধ্যমে, শুধু মেইলের মাধ্যমে না। আপনি বলতে পারেন যে আমি আমার আরেকটা মোবাইল দিয়ে দেখাবো, আরেকটা মেইল খুলে ব্যবহার করব,
ইউটিউব ধরে কোনো না কোনো আইপির মাধ্যমে, কোনো না কোনো লোকেশানের মাধ্যমে, কোনো না কোনো টাওয়ারের মাধ্যমে কিন্তু ইউটিউব সিস্টেমে ধরে ফেলে। একটা ভুলের কারণে কিন্তু সমস্ত কিছুই হবে। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।